হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, চলছে বৃষ্টির ঘনঘটা। জুলাই মাসের শেষ প্রান্তে এসে আকাশে মেঘের খেলা চলছে। কখনো কখনো প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো রৌদ্রের দেখা পাচ্ছে। তো এই রকম আবহাওয়াতে আপনার ছাদ বাগানে থাকা গাছদের নানা ভালো এবং খারাপ উভয় দিক থাকতে পারে। বিশেষ করে এই সময় আপনার কাছে থাকা লিচু গাছগুলোর কিন্তু ভেজিটেটিভ গ্রোথের সময়। আর এই ভেজিটেটিভ গ্রোথের সময় কখনো রৌদ্র, কখনো বৃষ্টি আপনার গাছে কিন্তু অনেক সময় এফেক্ট ফেলতে পারে। এই সময় গাছে কি কি এফেক্ট ফেলতে পারে, এই সময় গাছে কি কি খাবার দিতে হয়, এই সময় গাছে কি কি পরিচর্যা করতে হয়, পাশাপাশি এই সময় গাছে কোনো ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ আদৌ ঘটে কিনা, বা ঘটলে সেটা কেমনভাবে প্রতিহত করতে হবে, সব কিছু নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রচণ্ড রসালো এবং অত্যন্ত উন্নত মানের মিষ্টি একটি প্রজাতি হলো লিচু। ছাদ বাগানি হিসাবে এই লিচু আমার প্রথম চয়েস ফলের মধ্যে। এমন কেউ নেই যে লিচু ফলটি পছন্দ করে না। আর এই ফল এমনি এমনি হয় না, প্রচণ্ড পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে কিন্তু একটা গাছকে বড় করতে হয়। শিশুকে যেমন ধীরে ধীরে নানা দেখভাল করার পরে বড় হয়ে ওঠে, ঠিক তেমনি কিন্তু একটা ছোট্ট চারা গাছকে শিশুসুলভভাবে পরিচর্যা করার পরে কিন্তু গাছটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে। মাত্র 6 মাসের মধ্যে আমার একটি ছোট্ট চায়না থ্রি লিচু গাছ দেখুন কেমন যেন যুবকের আকার নিয়েছে। আর এই পরিণত হবার পিছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম আছে। ছাদ বাগানি হিসাবে আমরা অবশ্যই জানি যে এই অক্লান্ত পরিশ্রমের কিন্তু কোনো আমরা টাকা পাই না, মূল্য পাই না, কিন্তু যখন গাছ ভরে আমাদের ফল আসে আমরা কিন্তু তখন খুশি হয়ে যাই। তাই আমরা একজন ছাদ বাগানি হিসাবে আমাদের ছাদ বাগানের সন্তানসুলভ গাছগুলো কেমনভাবে ভালো থাকবে, বিশেষ করে বর্ষাকালে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি আমাদের জানা উচিত যে জুলাই মাস বর্ষাকাল, আকাশে মেঘের ঘনঘটা, কখনো প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং কখনো রৌদ্র বার হচ্ছে। আমি যে সময়টায় অবশ্যই এই শ্যুটটা করছি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টি অলরেডি হচ্ছে। এই বৃষ্টির সময়, বৃষ্টির মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপনাটি করছি। তো এই সময় যেহেতু বর্ষাকাল, বর্ষার সময় গাছে সবচেয়ে বেশি ভালো হয় ভেজিটেটিভ গ্রোথের সময়। এই সময় গাছে কচি পাতা আসে, গাছে ব্রাঞ্চেস বাড়ে, গাছের ডালপালা ছড়িয়ে গাছ যেন থিকে হয়ে ওঠে। কিন্তু পাশাপাশি এই সময় আরও কিছু সমস্যা হয়, সেটি হচ্ছে গাছে রুট রট হয়, গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়, গাছে কীট পতঙ্গের আক্রমণ বাড়ে। বিশেষ করে লিচু গাছ একটু সেন্সিটিভ গাছ, সামান্য পরিমাণ রোদ বৃষ্টির কিন্তু তারতম্য হলে কিন্তু গাছে এই ধরনের সমস্যা দেখা যায়। দেখুন নৌকার মতো হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো দেখা যায়। এখানে দেখুন এই পাতাগুলো পরিণত পাতা, নৌকার মতো হয়ে যাচ্ছে। পাশাপাশি উপরে দেখুন পাতাগুলো একদম ফ্রেশ, অর্থাৎ এই পাতাগুলো কিন্তু একদম সুস্থ সবল। পাশাপাশি এই পাতাগুলো কিন্তু নৌকার মতো হয়ে যাচ্ছে, মানে এতে কিন্তু কিছু ধরনের গাছের প্রয়োজনীয় জিনিসের অভাব রয়েছে। তো কী সেই জিনিস, আসুন এবার আলোচনা করি। লিচু গাছ প্রত্যেকটি ছাদ বাগানে গাছের মতো কিন্তু 3 মাস অন্তর খাবার দিতে হয়। মিশ্র খাবারের মধ্যে আপনি যে খাবার অবশ্যই ছাদ বাগানে ব্যবহার করেন সেই খাবারটি দিতে হয়। সেই খাবারটি কি আমি একই ভিডিওতে বারবার না বলে আমি আবারও বলছি যে মিশ্র খাবার সম্পর্কিত আরও একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তবুও আমি বলছি এই খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি যখন আপনি আপনার সামগ্রিক ছাদ বাগানের জন্য প্রস্তুত করবেন, সেই সামগ্রিক খাবার থেকে কিন্তু আপনি আপনার ছাদ বাগানে সেই মিশ্র খাবার অল্প পরিমাণ দেবেন। অর্থাৎ লিচু গাছেও কিন্তু মিশ্র খাবার খেতে পছন্দ করে। এই লিচু গাছে বর্ষার আগে কিন্তু আপনাকে অবশ্যই খাবার দেওয়ার প্রয়োজন ছিল। যদি আপনি বর্ষার আগে খাবার না দিয়ে থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে আপনাকে বলবো এই মুহূর্তে খাবারটা দেবেন না, আর কিছুদিন যাওয়ার পরে কিন্তু আপনি খাবারটা দেবেন। কারণ ঝমঝমিয়ে বর্ষা পড়ছে, আপনি খাবার দেবেন, খাবারগুলো কিন্তু ধুয়ে জলে মাটিতে চলে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। তাই কয়েকদিন পরে আপনাকে খাবার দেওয়ার কথা বলবো। এর পাশাপাশি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে এই সময় আমি বললাম ফাঙ্গাস, কীটপতঙ্গের আক্রমণ ঘটে। যেহেতু কখনো রৌদ্র বার হচ্ছে, কখনো বর্ষা হচ্ছে, তাই এই সময় আপনাকে নিয়ম করে কিন্তু ব্লাইটক্স ফাঙ্গিসাইড দেওয়ার কথা বলবো। ব্লাইটক্স এমন একটি ফাঙ্গিসাইড বর্ষার জন্য আপনার ছাদ বাগানে গাছের উপরে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। এই প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ব্লাইটক্সই দিতে পারে। অন্যান্য ফাঙ্গিসাইডগুলো খুবই ভালো, কিন্তু ব্লাইটক্স কিন্তু সব থেকে বেশি ভালো। তাই আমি আপনাকে এই সময় বলবো কিন্তু ব্লাইটক্স বা ব্লু কপার জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনি আরও একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, সেই ফাঙ্গিসাইডটি হলো অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটাও কিন্তু অত্যন্ত
উন্নত মানের। আপনারা চাইলে কিন্তু অ্যামিস্টার টপটি ব্যবহার করতে পারেন। আপনারা যদি ব্লাইটক্স বা ব্লু কপার ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে, এবং আপনারা যদি অ্যামিস্টার টপ ব্যবহার করে থাকেন 1 থেকে 1.5 ml 1 লিটার জলে নিয়ে কিন্তু আপনারা এই সময় গাছে ব্যবহার করতে পারেন। তবে বৃষ্টির সময় আপনারা ছাদে দেবেন না, কারণ বর্ষার সময় গাছে দিলে কিন্তু পরের মুহূর্তে বৃষ্টি হলে আপনাকে আবার দিতে হবে। এবং এই সময় আপনারা যখন গাছে এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন, অবশ্যই আগে যদি একটু অল্প করে সরিষার তেল স্প্রে করে নিতে পারেন, তাহলে কিন্তু ওই ফাঙ্গিসাইডগুলো গাছের পাতাতে লেপে থাকে। সেক্ষেত্রে বৃষ্টি হলেও কিন্তু এই যে ফাঙ্গিসাইডগুলো ধুয়ে যাওয়ার প্রবণতা কম থাকে। এর পাশাপাশি আমি যেটা দেখালাম প্রথমেই, গাছের পাতাগুলো নৌকার মতো, এই নৌকার মতো হয়ে যাওয়ার কারণ ফাঙ্গাসের আক্রমণ, কীটপতঙ্গর আক্রমণ অথবা ক্যালসিয়ামের আক্রমণ, ক্যালসিয়ামের অভাব অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম। তো এই 3টে জিনিসের পরিচর্যা আপনাকে করতে হবে। প্রথমত আপনি কি ফাঙ্গিসাইড ব্যবহার করছেন, ফাঙ্গিসাইড ব্যবহার করে যদি এই সমাধান না হয় তাহলে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশকের মধ্যে আপনাকে বলবো সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার বা আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করবেন। তারপরেও যদি ঠিক না হয় আপনাকে ক্যালসিয়াম সার ব্যবহার করতে হবে। এগুলো সাধারণত ক্যালসিয়ামের অভাবের কারণে হতে পারে, তাই আপনি দ্রুত সময় নষ্ট না করে ক্যালসিয়ামের অভাব মুক্ত করার জন্য ছাদ বাগানের গাছে অবশ্যই ক্যালসিয়াম প্রয়োগ করবেন। ক্যালসিয়াম সার অবশ্যই পাওয়া যায়, আপনারা অনলাইনেও ক্যালসিয়াম সার পেয়ে যেতে পারেন। তো বর্ষার সময় আপনার লিচু গাছের সামগ্রিকভাবে এই পরিচর্যা করলে কিন্তু আপনার লিচু গাছ কিন্তু তরতর করে বেড়ে উঠবে। দেখুন আমার গাছটি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে, ছোট্ট একটি ক্যারেটে আছে এবং 6 মাসের মধ্যে এর গ্রোথ যেটা হয়েছে সেটা চোখে লাগার মতো। এটি একটি হাইব্রিড চায়না 3 লিচু গাছ এবং এই গাছটি কিন্তু আমি একটা ট্রাস্টেড নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এই নার্সারি থেকে আনার পরে গাছটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হয়ে উঠছে এবং পর্যাপ্ত এবং পরিণত খাবার খেয়ে গাছটি বৃদ্ধি হয়েছে। জানি না আগামী দিনে গাছটি কতটা আমি বৃদ্ধি করাতে পারবো এবং কবে গাছ থেকে ফল পাবো, কিন্তু এই সময় জুলাই মাসে এসে আপনার গাছের যে পরিচর্যা সেই পরিচর্যাটি কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ আপনার পরিচর্যার কোনো ঘাটতি রাখলে হবে না। সামগ্রিকভাবে লিচু গাছের এই পরিচর্যা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন কোনো রকম কোনো অসুবিধা আপনি পড়বেন না, কোনো ধরনের কোনো সমস্যা আপনি পড়বেন না, আপনার গাছটি তর করে বেড়ে উঠবে। তো লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন তাহলে ভিডিও বানাতে উৎসাহী হয়, নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয়। কেমন লাগছে ভিডিওটি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পেলে ভালো লাগে, উৎসাহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয়। এবং লিচু গাছ সম্পর্কিত যদি আরও কোনো তথ্য আপনার জানার থাকে, আরও কোনো বিস্তারিত কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। আমার কমিউনিটি পোস্টে একটা পোস্ট আছে যেখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, যে লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসতে পারেন এবং এখানে আপনি আপনার যাবতীয় গাছের ছবি, গাছের সমস্যা, আমাকে ভিডিও, আমাকে ছবি পাঠাতে পারেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো দয়া করে অবশ্যই জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।